আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুরু করতে যাচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার নাম্বার 1 বা অধ্যায় 1 নির্ণায়ক নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো। এবং যে টপিকগুলো পড়বো সেগুলো হলো নির্ণায়ক কাকে বলে, অনুরাশি কাকে বলে, সহগুণক কাকে বলে এবং ক্যামারের রুলস। তো এই 4টা টপিকেই মূলত আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানার চেষ্টা করব এবং নির্ণায়কের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে তোমাদের পরীক্ষায় আসে সেই ম্যাথগুলো অবশ্যই আমরা দেখব। তো যারা আমার ভিডিওটি দেখতেছো এবং অবশ্যই শেয়ার করে দিবে বন্ধুদের মধ্যে, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে দেখবেন। তো চলেন আমরা প্রথমেই দেখি নির্ণায়ক কাকে বলে। তো দেখেন, নির্ণায়ক কতগুলো রাশিকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে, কি বললাম একটু ভালো করে শুনবেন, কতগুলো রাশিকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি এবং কলামে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে আমরা নির্ণায়ক বলতেছি। তো নির্ণায়ক কাকে বলতেছি আবার বলতেছি, কতগুলো রাশিকে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি এবং কলামে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় সেটি হলো আমাদের নির্ণায়ক। তাহলে কি রকম, প্রথমেই দেখেন কতগুলো রাশিকে দুটি খাড়া বন্ধনীর মধ্যে, তাহলে আমি দুইটি খাড়া বন্ধনী দিলাম, এই যে একটি বন্ধনী, এই যে একটি বন্ধনী। আশা করি এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। দুটি খাড়া বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক, কি বলছে এখানে, সমান সংখ্যক সারি এবং কলামে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে আমরা নির্ণায়ক বলতেছি। ধরেন এখানে রাশি সমান সংখ্যক হবে, যদি এখানে আমি A1 দেই, এখানে যদি A2 দেই, এখানে যদি A3 দেই, দেখেন এই প্রত্যেকটিকে আমি একটি রাশি বলতেছি, প্রত্যেকটিকে কি বলতেছি, একটি রাশি বলতেছি। তো এখানে A1 A2 A3 এবং দেই B1 B2 B3 এবং দেই C1 C2 C3। তাহলে প্রত্যেকটি রাশি কিন্তু এখানে দেখেন সংজ্ঞার মধ্যে যেটা পড়ছি যে কতগুলো রাশিকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি এবং কলাম। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার সারি কোনটি এবং কলাম কোনটি। তাহলে আমার দেখেন এইগুলাকে আমি বলতেছি সারি, কি বলতেছি, সারি বা রো। আচ্ছা, আর এইগুলাকে বলতেছি আমি কলাম, কি বলতেছি, কলাম। একটু ভালো করে দেখেন কি বললাম, যে সমান সংখ্যক সারি এবং কলাম থাকবে, সমান সংখ্যক সারি এবং কলাম থাকবে। তাহলে এখানে দেখেন A1 A2 A3 তিনটি রাশি আছে, আর এই পাশে দেখেন A1 B1 C1 তিনটি রাশি আছে। এইভাবে যদি এখন সারি হিসাব করেন, একটি সারি, দুইটি সারি, তিনটি সারি, কলাম কয়টি, একটি, দুইটি, তিনটি। তাহলে আমার সংজ্ঞাটা কি ছিল, কতগুলো রাশিকে দুটি কারা রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি এবং কলামে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় সেটাই হলো, বা তাকে আমরা কি বলতেছি, নির্ণায়ক। তাহলে এই যে আমি যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 পেলাম, এটাই হলো আমার একটা নির্ণায়ক। অর্থাৎ আমি দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে কতগুলো রাশি, সেই রাশিগুলো অবশ্যই সমান সংখ্যক হতে হবে, এরপরে যে বিন্যাসটি পাবো সেটাকে আমরা কি বলতেছি, নির্ণায়ক। আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে নির্ণায়ক কাকে বলে। এরপরে আসেন অনুরাশি। অনুরাশি কাকে বলে, অনুরাশি হলো কোনো নির্ণায়কের যদি যে কোনো একটি উপাদানের সারি ও কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে ওই নির্ণায়কের অনুরাশি বলে। একটু ভালো করে শুনেন, কোনো নির্ণায়কের, কি বললাম, কোনো নির্ণায়কের যে কোনো একটি উপাদানের, কি বলতেছি, কোনো নির্ণায়কের। আচ্ছা, যেহেতু এখানে নির্ণায়ক চলে আসছে, তাহলে আমি এখানে একটু নির্ণায়কটা লিখে নেই, যে এই দুইটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এই তো আমার একটা নির্ণায়ক হয়ে গেল, তাই না? তো এখন কি বলতেছে, যে কোনো একটি, কি বলতেছে, যে কোনো একটি উপাদানের সারি ও কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে কি বলতেছি, ওই নির্ণায়কের অনুরাশি। তাহলে যদি আমি ধরেন A1 নেই, A1 এর অনুরাশি তৈরি করতে যাই বা A1 এর অনুরাশি বের করি, তাহলে কি হবে, কি বলতেছি, যে কোনো একটি উপাদানের সারি বা কলাম বরাবর উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে যদি আমি A1 এর অনুরাশি বার করি, লিখলাম A1 এর অনুরাশি, কি লিখলাম, A1 এর অনুরাশি। ওকে, আচ্ছা দেখেন তো কি বলতেছি, A1 এর অনুরাশি, কিন্তু এখানে কি বলতেছি যে
একটি উপাদানের সারি বা কলাম বরাবর উপাদানগুলোকে বাদ দিতে হবে। তাহলে যার অনুরাশি বার করতেছি তার সারি এবং কলামকে বাদ দিতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের। আবার বলতেছি, যার অনুরাশি বার করতেছি তার সারি এবং কলাম বাদ দিতে হবে। তার মানে A1 এর অনুরাশি আমরা বার করতেছি, এই জন্য কি করলাম, A1 এর যে সারি এবং A1 এর যে কলাম সেটা বাদ দিতে হবে। তাহলে A1 এর যদি আমরা এই কলাম এবং হলো ওই সারি যদি বাদ দেই, তাহলে আমাদের এখানে কি থাকতেছে বলেন তো? এখানে থাকতেছে হলো B2 এবং হলো B3। কি থাকতেছে? B2 এবং হলো B3। নিচে কি থাকতেছে? C2 এবং হলো C3। এটাই তো আমাদের আরেকটা বিন্যাস হয়েছে, তাই না? তো এই বিন্যাসটা বা এই নির্ণায়ককে কি বলতেছি? ওই নির্ণায়কের, কোন নির্ণায়কের? এই নির্ণায়কের, ওই নির্ণায়কের অনুরাশি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আবার একটু সংজ্ঞাটা বলে দিই, কোনো নির্ণায়কের যে কোনো একটি উপাদানের সারি বা কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে ওই নির্ণায়কের অনুরাশি বলতেছি। তার মানে এখন যদি আমি A1 এর অনুরাশি বের করতে যাই, তাহলে দেখেন আমাদের যেটা করতে হবে, এভাবে আড়াআড়ি গুণ করতে হবে। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। বুঝতে পারছেন কি বললাম? যে এটার সাথে এটার গুণ, B2 এর সাথে C3 গুণ এবং C2 এর সাথে B3 গুণ। আমি গুণ করি, তাহলে এখানে কি হবে? A1 এর অনুরাশিকে কি বার হবে? যে A1 এর অনুরাশি হলো B2 ইন্টু C3। যেহেতু আমি নিচ থেকে উপরের দিকে যাইতেছি, মনে রাখবেন এই গুণের ক্ষেত্রে সবসময় মাইনাস হয়, এই মাঝখানে একটা মাইনাস দিয়ে দিবেন। তো প্রথম এই দুইটা গুণ করার পরে বাকি রাশিটাকে আপনি বিয়োগ করে দিবেন। তার মানে এইখানে কত হবে? C2B3। তার মানে আপনার কি বের হলো একটু দেখেন তো? A1 এর অনুরাশি B2 ইন্টু C3 মাইনাস C2 ইন্টু B3। তাহলে আমরা দেখতে পেলাম অনুরাশিটা কি বা বুঝতে পারলাম। অনুরাশি হলো আপনি যাকে নিবেন বা যার অনুরাশি বার করবেন তার সারি এবং হলো কলাম বাদে বাকি সংখ্যাগুলোকে নিতে হবে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে ভাই আপনারা B2 এর অনুরাশিটা বার করেন, তো পারবেন না। B2 এর অনুরাশি যদি বার করতে চান তাহলে কি করতে হবে বলেন তো আপনাদের? B2 এর অনুরাশি বার করতে গেলে আমাদের এই B2 বরাবর যে সারি আছে সেই সারি বাদ এবং হলো এই B2 বরাবর যে কলাম আছে সেই কলাম বাদ। তাহলে যদি এই B2 এর এই সারি এই কলাম বাদ যায়, তাহলে এখানে থাকবে হলো কি A1 C3, এখানে কি থাকবে C1 A3। তার মানে এখানে কি হবে বলেন তো? A1 A3 এবং হলো C1 C3। তো এখানে এখন আড়াআড়ি গুণ করে দেন, তাহলেই কি হলো? B2 এর অনুরাশি বের হয়ে গেল। তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বাকি যে এইগুলো আছে এইগুলোর অনুরাশিগুলো বার করার চেষ্টা করবেন বাসায়। না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো কিংবা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। তো দেখেন অনুরাশির ব্যাপারটা আশা করি যে ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা দেখবো হলো সহগুণক বা সহগুণক কাকে বলে। আচ্ছা দেখেন সহগুণক কাকে বলে। সহগুণক নির্ণায়কের কোনো উপাদানের অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই উপাদানের সহগুণক বলে। আবারও বলতেছি, কি বলে? নির্ণায়কের কোনো উপাদানের, কি বললাম? নির্ণায়কের কোনো উপাদানের অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই উপাদানের অনুরাশি বলে। তার মানে যেহেতু এখানে একটা নির্ণায়ক আছে, আমি একটা নির্ণায়ক লিখে নেই, A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3। তার মানে এখানে অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই উপাদানের সহগুণক বলে। তার মানে এইখান থেকে প্লাস শুরু হবে, হ্যাঁ? তাহলে প্লাস মাইনাস প্লাস, এইখানে যেহেতু প্লাস এসেছে এইখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে দেখেন কি বললাম যে সহগুণকটা কি হবে? নির্ণায়কের কোনো উপাদানের অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই উপাদানের কি বলে? সহগুণক বলে। যদি আপনি A1 এর সহগুণক বের করতে চান তাহলে এইখানে একটা প্লাস চিহ্ন দিতে হয়, দিয়ে তারপরে যে এটা লিখবেন। ধরেন আপনি এটা নিলেন, তার মানে এটা বাদ, তাই না? তো এটার মধ্যে হবে কিন্তু চিহ্নটা কি হবে? প্লাস হবে, যেহেতু এইখানে প্লাস চিহ্ন। আপনি A2টা বার করতে যাচ্ছেন, তার মানে A2 সহগুণক যদি বার করেন তাহলে দেখেন A2 নিলেন, কিন্তু A2 এর সহগুণক হলে এই A বরাবর যেই A2 এর যে সারিটা আছে সেটা বাদ যাবে, কলাম বাদ যাবে, কিন্তু চিহ্নটা কি আসবে? একটা মাইনাস আসবে। কিসের জন্য? এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা মনে রাখবেন, প্লাস থেকে শুরু হবে, আপনি সুন্দর করে মনে রাখতে পারবেন। প্লাস থেকে শুরু করবেন, তিনটা রাশি হলে প্লাস মাইনাস প্লাস, নিচেরটা কি হবে? মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে আমরা তিনটা টপিক দেখলাম। একটা হলো নির্ণায়ক কাকে বলে,
2 নাম্বার হলো অনুরাশি কাকে বলে এবং 3 নাম্বার হলো সহগুণক কাকে বলে। আমরা ক্যামারের যে নিয়মটা আছে সেটা ইনশাল্লাহ দেখব। তার আগে আমরা এই নির্ণায়কের বেসিকটা দেখে নিলাম। এখন আমরা নির্ণায়কের 2-4টা ম্যাথ করব, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসবে। আমরা আপনাদের যে বোর্ড বইয়ের যে ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বারবার আসছে, সেগুলো আমরা সলভ করব এবং সলভ করার পরেই আমরা ক্যামারের নিয়মটা দেখব। তা এই 3টা যে নিয়ম দেখলাম, টপিক দেখলাম, তার সেগুলো দিয়েই আমরা বোর্ডের যে ম্যাথগুলো এসেছে সেগুলো ইনশাল্লাহ সলিউশন করব। সেই পর্যন্ত ভালো থাকেন এবং দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত।